প্রবলেম সারা জীবনের জন্য সলভ হয়ে যাবে এবার। তোমরা শর্ট ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ আনতে পারছো না, ভিডিও আপলোড করলে 5টা 10টা ভিউজ বা 0 ভিউজ, এই জন্য শর্ট চ্যানেলের কাজ করতে ইচ্ছা করছে না। ঠিক আছে, তো এখন আর টেনশন নয়, আর চিন্তা নয়, তোমাদের শর্ট ভিডিও প্রত্যেকের ভাইরাল হবে। দেখে নাও সবার প্রথমে এখানটায় আমি তোমাদের একটু ওয়াইড স্টুডিও ওপেন করে দেখাই। এই যে আমাদের একটা চ্যানেল, এখানটায় যদি আমি তোমাদেরকে দেখাই, এখানে আমার রিয়েল টাইম ভিউজ কত, রিয়েল টাইম ভিউজ দেখো এখানটাতে কত দেখাচ্ছে রিয়েল টাইম ভিউজ, 6,22,000 সামথিং। এই যে দেখো ক্লিক করলাম, ঠিক আছে, দেখো 6,22,209 হচ্ছে রিয়েল টাইম ভিউজ। এখানটায় আমি তোমার যদি গ্রাফ অনুযায়ী দেখাই, দেখো গ্রাফ কত উপরের দিকে, কত উপরের দিকে দেখতে পাচ্ছ। গ্রাফ অনুযায়ী এখানটায় সব থেকে হাইস্ট কত ভিউজ হয়েছিল, 37,000 প্লাস এই ঘন্টাতে। ঠিক আছে, তারপরে দেখো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কত হয়েছে দেখো, এই যে ভিডিও শুট করছি এখন 23,580, দেখতে পাচ্ছ ক্লিয়ার দেখাচ্ছে। যদি এখন আমি তোমাদেরকে দেখাই এই যে চ্যানেলটা, এই চ্যানেল হাইস্ট ভিউজ কত কত হয়েছে, দেখলে চোখ কপালে উঠে যাবে। এক একটা ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ, বুঝতে পেরেছো। দেখো এখানটা আমি শর্ট বাই করি, মোস্ট ভিউড করে দিই, দেখো কত 40 লাখ, মানে 4 মিলিয়ন একটা ভিডিওতেই তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। 21 লাখ, 17 লাখ, 13 লাখ, দেখতে পাচ্ছ 11 লাখ, তারপর দেখো আবার দেখো 11 লাখ, 9.8 লাখ, 10 লাখ, 9.2 লাখ, 7.3 লাখ, দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজের অবস্থা। আর তোমরা ভিডিও আপলোড করলে কত ভিউজ আসছে, 5টা 10টা 50টা 100টা, কখনো বিগ জিরো ভিউজ আর হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না। আমাকে অনেকেই মেসেজ করছো, দাদা শর্ট ভিডিও আপলোড করলে ভিউজ আসছে না কেন। আরে আপলোড করলেই হবে না, শুধু সেখানে ট্রিক লাগাতে হবে শর্ট ভিডিও ভাইরাল করতে হলে। ইনি ট্রিক লাগাচ্ছে তাই এরকম ভিউজ পাচ্ছে। রিয়েল টাইম ভিউজ শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, বুঝতে পারলে। তারপরে চ্যানেলটা মনিটাইজও হয়ে গেছে, দেখো আর্নে চলে যাই, দেখিয়ে দিই তোমাদেরকে একটু, দেখো মনিটাইজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ আর্ন, ওয়াচ পেজ অ্যাডস, শর্ট ফিট অ্যাডস, সুপার সবকিছু চালু রয়েছে। এই যে দেখো লাস্ট 28 দিনের 92.3 লাখ, দেখতে পাচ্ছ 9.2 লাখ যাকে বলা হয়। তো তাতে ইনকাম কিন্তু হয়েছে বেশ অল্প কয়েকদিন হয়েছে, 1 সপ্তাহ মতন হয়েছে, মানে মনিটাইজটা আমি করে দিলাম। তো এই $17 সামথিং হয়ে গেছে অলরেডি, বুঝতে পারলে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে চ্যানেল শুধুমাত্র তৈরি করলেই হয় না, ভিডিও আপলোড করলেই হয় না, ভিডিওকে ভাইরাল করার ট্রিক জানতে হয়। তাহলে আর 0 ভিউজ প্রবলেম তোমাদের থাকবে না, ওই যে 5টা 10টা ভিউজ সেটা কিন্তু তোমাদের আর হবে না, বুঝতে পেরেছো। ভিডিও আপলোড করলেই ভাইরাল হবে, বুঝতে পারলে। শর্ট ভিডিও শুধুমাত্র দিনের মধ্যে আমি দিয়ে দিলাম 8টা 10টা 15টা 20টা, বা কেউ কেউ একটা, ঠিক আছে, ওরকম কাজ করলে হবে না। কাজটা কাজের মতো করে করতে হবে। তুমি সেটা এআই দিয়ে ভিডিও বানাও বা নিজে ভিডিও বানাও, তাতে কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করবে, শর্ট ভিডিওকে সঠিকভাবে আপলোড করে, বুঝতে পেরেছো। তাহলে 0 ভিউজ প্রবলেম তোমাদের আসবে না। আজকে যেই মেথড তোমাদেরকে দেখাতে চলে সেটা কেউ দেখায়নি এখনো পর্যন্ত, বুঝতে পেরেছো। আজকে ভাইরাল হওয়ার মেথড দেখাবো, ভাইরাল করে তোমাদেরকে দেখাবো। তো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হও চ্যানেলে যদি প্রথমবার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর 24 জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম হলে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো শর্ট ভিডিওকে ভাইরাল করার আসল মেথড, বুঝতে পেরেছো, যেটা বাংলায় কেউ দেখায় না, আমি তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতে পেরেছো। তো এখন সর্বপ্রথম তুমি যে ভিডিও বানিয়েছো, ঠিক আছে, সেই ভিডিওটাকে সুন্দর করে এডিটিং করে রেডি করে রাখো, তারপরে সেখানে তোমাকে কাজে লাগাতে হবে। তো এখন সোজাসুজি আমি ইউটিউবটাকে ওপেন করছি, ইউটিউবে চলে এলাম। আসার পরে দেখো ইউটিউব এখন সবার প্রথমে কিন্তু শর্ট ভিডিওকেই প্রমোট করছে। দেখো ইউটিউবটা ওপেন করতেই 4-4টে শর্ট ভিডিও চলে এসছে, দেখতে পাচ্ছ। তারপরে আবার 2, 3, 4টে লং ভিডিও, আবার 4টে করে শর্ট ভিডিও, দেখতে পাচ্ছ। শুধু শর্টস আর শর্টস,
তারপর দেখো আর আবার 4টে ভিডিও, আবার 4টে শর্ট, মানে 4টে লং 4টে শর্ট এরকমই কিন্তু হচ্ছে। তো এখন তুমি এখান থেকে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দাও, ধরো এই ভিডিওতে ক্লিক করে দিলে, ক্লিক করার পরে জাস্ট ভিডিওটা চলছে, থামিয়ে দাও, থামিয়ে দেওয়ার পর একটু উপর দিকে করো, দেখো এই যে ট্রেন্ড অপশন চলে আসছে, ট্রেন্ড দেখতে পাচ্ছ যে ট্রেন্ড। তো এই ট্রেন্ডের দ্বারা তুমি তোমার ভিডিওকে ভাইরাল করবে, ঠিক আছে। সোজাসুজি এবার এই ট্রেন্ডের মধ্যে ক্লিক করে দাও, ক্লিক করলে দেখো এই যে 1 নাম্বার 2 নাম্বার সব রয়েছে, দেখতে পাচ্ছ সব ট্রেন্ডিং, এগুলো সব ট্রেন্ডে চলছে, এত এত গান সব ট্রেন্ডে চলছে। একটু দেখাই ফার্স্ট এটা দেখি কত ভিউজ, জাস্ট ক্লিক করে দেখাই, ওরে সর্বনাশ, দেখতে পাচ্ছ ভিউজ গুনে শেষ করা যাবে না ভিউজটা। এদিকে দেখো 5.6 লাখ হচ্ছে লাইক, তাহলে ভেবে দেখো কত ভিউজ। তো এইরকম তোমাকেও কিন্তু এই ট্রেন্ডে তোমাকে গা ভাসাতে হবে, দেখো প্রচুর রয়েছে সব, এই যে এতগুলো কিন্তু ট্রেন্ড চলছে। তো এই ট্রেন্ডের দ্বারা তোমাকে তোমার ভিডিওকে ভাইরাল করাতে হবে, বুঝতে পেরেছো? তো কি করে করাবে এবার তোমাদেরকে সেটা আমি দেখাই। তো এখান থেকে তোমরা চেষ্টা করবে প্রথম দিকেই নিয়ে যাওয়া, বুঝতে পেরেছো? তো সাপোজ তোমরা প্রথম দিকে এটাই নিলাম, নেওয়ার পরে আমি সোজাসুজি এই যে এখানটাতে প্লাস আইকন, এই প্লাসের মধ্যে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করলাম প্লাসে, প্লাসে ক্লিক করার পরে এইবার আমাকে কি করতে হবে, এইবার আমাকে সোজাসুজি এই যে ইউজ দিস সাউন্ড আছে এখান থেকে আমাকে নিয়ে নিতে হবে। তো আমি চলে যাই ইউজ দিস সাউন্ডের মধ্যে, চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখো তোমার ক্যামেরা অন হয়ে গেছে। তো এইবার তোমায় কি করতে হবে, সোজাসুজি এবার তোমরা তোমাদের ভিডিওটাকে নিয়ে নাও। আমি অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করে আমি এখান থেকে অ্যালাউ অল করে দিই। এবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এখান থেকে আমি যেমন একটা ভিডিও বা কোনো কিছু নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো সাপোজ ধরো আমি এখান থেকে এইটা নিয়ে নিলাম, ওকে, তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম, ওকে। তো এইবার আমি এখান থেকে সোজা কি করবো না, এখান থেকে সোজা ডান করে দেবো, ওকে। তোমার ডান হয়ে গেল, দেখো এইটা চলে এসছে। এইবার আমি একটুখানি দেখি সাউন্ডটা, থাক সাউন্ড যদি আমার প্রবলেম হয়ে যায় দেবো না। তো এইবার তোমরা এখান থেকে অ্যাড সাউন্ডে ক্লিক করে এখান থেকে তুমি বেশ কিছু ভাইরাল সং রয়েছে যেগুলো একদম পুরো ট্রেন্ড চলে, ঠিক আছে। তো সেখান থেকে তুমি যে কোনো একটা নিয়ে নিতে পারো, ধরো আমি এটা নিলাম, এই যে এইটা নিয়ে আমি এই করে দিলাম, ঠিক আছে, এটা চলে এসছে এখানে, ঠিক আছে। এবার দেখো একটা কাজ তোমাদেরকে কি করতে হবে না, এইবার এখান থেকে তুমি সোজাসুজি এই যে ভলিউম, উপর দিকে দেখো ভলিউম চিহ্ন রয়েছে, ভলিউমের মধ্যে ক্লিক করো। ভলিউমে ক্লিক করলাম, করার পরে এইবার যদি তোমার ভিডিও মানে নিজে ভয়েস ওভার দিয়ে করেছো, তো সেক্ষেত্রে তোমার এই যে ইওর অডিওটা এই 100% থাকবে। আর এই যেটা গান তুমি নিলে এই গানটা তোমাকে কিন্তু কমিয়ে দিতে হবে, একদম একদম কমিয়ে দাও, 0 করে দাও, কোনো সমস্যা নেই, গান বাজাতে হবে না তোমার, ঠিক আছে। এইবার তারপর শেষে রাইট করে দাও, ওকে। এইবার তুমি এইখান থেকে এই যে এই চিহ্ন আছে এখান থেকে তুমি কিছু লিখতে পারো বা এখান থেকে ফিল্টার করতে পারো, যা ইচ্ছা করতে পারো। তারপর সরাসরি নেক্সটের মধ্যে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো এখান থেকে নেক্সটের মধ্যে আমি ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এইবার চলে এসছে তোমার এই ভিডিও এখানে, ঠিক আছে। ভিডিওটা চলে এলো, এই পেন্সিলের মধ্যে ক্লিক করে আসল যেটা তোমার বেস্ট পার্ট সেটা তুমি চুজ করে দেবে। তারপরে ক্যাপশন ইওর শর্টস, এই যে ক্যাপশন ইওর শর্টস এখান থেকে তোমায় ক্যাপশন দিতে হবে। ক্যাপশনটা কি দেবে জানো কি তোমরা? জানো না। ক্যাপশন মানে হচ্ছে তুমি যে কন্টেন্ট বানিয়েছো সেই কন্টেন্টের একটা পারফেক্ট টাইটেল সঙ্গে পারফেক্ট হ্যাশট্যাগ, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিই 2 বান্ধবী রং খেলেছে, দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি কি করব না, দুটো ইমোজি দিয়ে দেবো, দিলাম। এইবার আমাকে কি করতে হবে, এইবার এখান থেকে আমি হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ SHOR শর্টস এই হ্যাশট্যাগটা প্রথমে দিয়ে দেব। তারপরে এবার একটা হ্যাশট্যাগ দেব HOLI হোলি, দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ভিডিও রিলেটেড দিয়ে দিলাম, কিন্তু এইবার এখানটা একটা ভাইরাল হ্যাশট্যাগ তোমাকে দিতে হবে, সেটা আমার ভিডিওর সম্পূর্ণ দেখে সবগুলো তুমি কিন্তু পেয়ে যাবে, বুঝতে পেরেছো? সেটা আমি একটু পরে দিচ্ছি, তার আগে বাদ বাকিগুলো আগে ঠিক করে নিই। এবার একটু উপরের দিকে তোলো, এই যে একটুখানি এবার উপরের দিকে তুলতে হবে। উপরের দিকে তুললে এই যে শো মোর রয়েছে, শো মোরে ক্লিক করো। ক্লিক করার পরে এই যে দেখো এখানটাতে তোমাদের বেসিক্যালি পাবলিক রয়েছে, পাবলিক থাকলে কিন্তু হবে না। এখানে তোমাকে এইটাকে আগে করতে হবে কি, প্লিজ এখানে ক্লিক করে আনলিস্টেড করতে হবে, করে দাও, আনলিস্টেড করে দিলে। এইবার তারপরে এইখানটা দেখো অডিয়েন্স সেকশন আছে, এই যে অডিয়েন্স সেকশন, নো ইটস নট মেড ফর কিডস আমার করাই রয়েছে, এটাই থাকতে হবে যদি তুমি সবার জন্য ভিডিও করছো সেক্ষেত্রে। নো ইটস নট মেড ফর কিডস, যদি বাচ্চাদের জন্য কার্টুন টাইপের ভিডিও করছো বা একদম ছোটরা দেখবে তাই করছো, তাহলে ইয়েস তোমায় কিন্তু করতে হবে, ওকে। আমি নো করে রেখে দিলাম। তারপরে এখান থেকে তোমরা সোজাসুজি অ্যাড ডেসক্রিপশন,
এই অ্যাড ডেসক্রিপশনের মধ্যে তোমাকে এমন কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে যেই হ্যাশট্যাগের দ্বারা তোমার ভিডিও ভাইরাল হবে। সেগুলো আমি একটু পরে দিচ্ছি, ঠিক আছে? আমার কাছে আছে সেই ভাইরাল হ্যাশট্যাগ, টেনশন নেই। তারপরে এখানটায় রয়েছে কি লোকেশন, তো লোকেশনে ক্লিক করো। লোকেশনে ক্লিক করে তুমি করে দেবে কি, যদি ইন্ডিয়া বাংলাদেশ থেকে থাকো ASIA, এশিয়া করে দেবে। তারপরে এখান থেকে তুমি চাইলে রিলেটেড ভিডিও কিছু সেট করতে পারো, রিলেটেড ভিডিও না করলে না করবে, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো নিচের দিকে চলে আসো, চলে আসার পরে এখানটাতে পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, এইটা তোমরা অনেকেই জানো না, বোঝো না, ইয়েস করে রেখে দাও বা কেউ নো করে রেখে দাও, ঠিক আছে? তো যারা পেইড প্রমোশন করছো, টাকা দিয়ে ভিডিও করছো, তারা ইয়েস করবে, যারা কিছু করছো না তারা নো করবে। আমি কিছু করছি না, নিজের ভিডিও, ব্যাস নো করে দিলাম। আচ্ছা, কিছু করলাম না। তারপরে দেখো এখানটা রয়েছে কি, নিচে এখানটাতে তোমাদেরকে কমেন্টসটা কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে অন রাখবে সব সময়ের জন্য। তারপরে অ্যালাউ ভিডিও অডিও রিমিক্সিং, এটাই কিন্তু রেখে দেবে, ওকে? তারপরে নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি, সেটা হচ্ছে এখান থেকে এই যে অল্টারেট কন্টেন্ট অ্যান্ড ট্যাগস। এই যে অল্টারেট কন্টেন্ট অ্যান্ড ট্যাগস, এই জায়গায় তোমরা অনেকেই বোঝো না। তো এখন তোমায় কি করতে হবে, এখানে অল্টারেট কন্টেন্টের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যদি তুমি এআই দিয়ে ভিডিও বানিয়েছো তাহলে তুমি ইয়েস করলে, যদি এমনি নিজের ভিডিও বানিয়েছো তাহলে নো করলে, বা কিছু না করলেও চলবে, কিন্তু এআই দিয়ে বানালে তোমাকে ইয়েস করতে হবে। আমি যেহেতু নিজের ভিডিও তাই কিছু করলাম না। কিন্তু এখানটাতে ট্যাগস চলে আসছে। এই ট্যাগসে এখন কি দেবে, আগে কিন্তু এই ট্যাগস অপশনটা ভিডিও আপলোডের সময় ছিল না, তোমাকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে দিতে হতো। তো এখন সোজাসুজি আগে ট্যাগ কয়েকটা দিয়ে দাও শর্ট ভিডিওর ক্ষেত্রে, SHORTS শর্টস, এই একটা দিলে, VIRA ভাইরাল শর্টস দিলে। যেমন এবার ভিডিও রিলেটেড কি আছে না, হোলি, HOLI হোলি শর্টস, এই দিলাম। এইরকম 2-3-4টা দিয়ে দিতে হবে, বেশি দরকার নেই কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে। এইবার আমি তোমাকে বলবো, এই যে ডেসক্রিপশনে কিন্তু আমি এখনো কিচ্ছু দিইনি। এই যে ডেসক্রিপশনটা আমার কিন্তু খালি রয়েছে, এটাকে আমি এখন ভরাট করব। কিভাবে না, সর্বপ্রথম টাইটেলটাকে এখান থেকে আমি কি করব, পুরোটা এই এখান থেকে কপি করলাম। কপি করে এইবার আমি ডেসক্রিপশনের মধ্যে এনে এটাকে আগে পেস্ট করে দিলাম পেস্ট। এইবার তোমাকে সেই ভাইরাল হ্যাশট্যাগ দেবো, যে হ্যাশট্যাগের দ্বারা তোমার ভিডিও ভাইরাল হবে। তার জন্য চলে যাও একদম পুরো, এই যে আমি লিখে রেখে দিয়েছি অলরেডি, এই যে 5-5টা হ্যাশট্যাগ দিয়েছি, এই 5-5টা হ্যাশট্যাগের দ্বারা হবে তোমার ভিডিও ভাইরাল। এগুলো হচ্ছে একদম ভাইরাল হ্যাশট্যাগ। তো আমি এখান থেকে প্রথমটা কি করব, এই যে প্রথম হ্যাশট্যাগটা, এটাকে কপি করে আমি চলে আসবো আমার ভিডিওতে। এসে আমি এই যে টাইটেল যেটা আছে এখানটাতে দিয়ে দেবো, বললাম না প্রথমে, এই দিয়ে দিলাম, ঠিক আছে? এইবার আমি আবার চলে যাব আমার হ্যাশট্যাগের মধ্যে। এবার সবগুলোকেই, এই সবকটা হ্যাশট্যাগকে আমি কপি করব, এখান থেকে এই কপি করে নিলাম, ঠিক আছে? কপি করে নিয়ে এইবার আমি চলে যাব কোথায় না, চলে যাব আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে চলে এলাম। চলে আসার পরে এইবার এখান থেকে এই যে এখানে সুন্দর করে পেস্ট করে দিলাম পেস্ট। আমার কিন্তু হ্যাশট্যাগ গুলো বসে গেল, ঠিক আছে? তো এইবার এখান থেকে সোজা ব্যাক করবে, ব্যাক করে সোজাসুজি এই ভিডিওটাকে এবার আপলোডে ক্লিক করে আপলোড করে দেবে। এইটা থাকবে তোমার কাজ প্রথমে। তো এই আমি এবার এখান থেকে আমি আপলোডে ক্লিক করে দিলাম আপলোড, ঠিক আছে? আপলোড কিন্তু হওয়া শুরু হয়ে গেল, ঠিক আছে? আপলোড হলেই কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওকে পাবলিক করবে না, কারণ আপলোড হয়ে যাওয়ার পরে কিন্তু প্রসেসিং এবং চেকিং থাকবে। তারপরে এই দুটো কমপ্লিট হয়ে যাবে, তারপরে ভিডিওটাকে একটা সঠিক সময় দেখে ভিডিওটাকে পাবলিক করে দেবে। তারপরে দেখবে তোমার ভিডিওতে হুড়হুড় করে ভিউজ আসছে, ঠিক আছে? কিন্তু সঙ্গে তোমাকে আরেকটা কাজ অবলম্বন করতে হবে, যদি তোমার একদম নতুন চ্যানেল হয়ে থাকে, যদি তোমার ভিডিওতে একদম 0 ভিউজের সমস্যা দেখতে পাও, সেক্ষেত্রে তোমরা অন্য একটা ফোন নেবে, বা বাড়িতে যদি অন্য কোনো ফোন থাকে, 1, 2, 3, 4, 5টা হোক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু আলাদা আলাদা নেটওয়ার্ক হতে হবে, ঠিক আছে? আলাদা আলাদা নেটওয়ার্ক যখন থাকবে, যেমন আমার কাছে এই একটা ফোন আছে, তারপরে ধরো আমার কাছে এই একটা ফোন আছে, বা আমার কাছে আরো ফোন রয়েছে, আমি চাইলে এইবার ভিডিওটা পাবলিক হয়ে যাওয়ার পরে, যেহেতু নতুন চ্যানেল, পাবলিক হয়ে যাওয়ার পরে আমি কি করবো না, টাইটেলটাকে কপি করে তারপরে আমি কি করব না, ওই ভিডিওটাকে আমি বের করে নেবো, বের করে ভিডিওটাকে চালিয়ে দেবো, লাইক করে দেবো, ঠিক আছে? 1-2 বার দেখে দেবো এক একটা ফোন থেকে, বারবার না, একদম চালিয়ে রেখে দেবো এমনটা নয়, কিন্তু 1-2 বার জাস্ট দেখে দেবে। তারপরে দেখবে ভিডিওর রিচ আস্তে আস্তে চলে আসছে এবং সেই ভিডিও ভাইরালের দিকে চলে যাচ্ছে। বুঝতে পেরেছো? এইভাবে তুমি যদি কাজ করতে পারো, তবে কিন্তু তোমার 0 ভিউজ প্রবলেম থাকবে না এবং ভিডিও কিন্তু ভাইরাল হবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পার্ট ভিডিওর সাথে।